বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের একটি উপপাদ্য পড়াব। উপপাদ্যটি হলো অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক নির্ণয় করো। এই উপপাদ্যটি বোঝার জন্য আমাদের অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি আগে থেকে জানতে হবে। আমি এর পূর্বের ক্লাসে তোমাদের অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি পড়িয়েছিলাম। আশা করি তোমরা সেই উপপাদ্যটি ভালোভাবে উপভোগ করেছো। অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি আমি তোমাদের আরেকবার একটু স্মরণ করে দিতে চাই, কারণ এই উপপাদ্যটি অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের মাধ্যমে যেহেতু করা হবে, সেহেতু এই পদ্ধতিটি আমাদের আগে থেকেই জানতে হয়। অ্যাপোলিনিয়াসের উপপাদ্য হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং সমদ্বিখণ্ডক মধ্যমের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান হয়। অর্থাৎ ABC যদি একটা ত্রিভুজ হয় এবং BC বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা যদি হয় AD, তাহলে আমাদের অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটি হয় AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 ইন্টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 ইন্টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এই উপপাদ্যের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক। তাহলে আমরা এখন আসি প্রমাণের দিকে। আমরা একটা ত্রিভুজ আঁকলাম ABC, এর তিনটি মধ্যমা আঁকলাম AD, BE এবং CF। BC বাহুর নাম দিলাম আমরা A, BC বাহুর দৈর্ঘ্য নিলাম A, AC বাহুর দৈর্ঘ্য B এবং AB বাহুর দৈর্ঘ্য হলো C। AD মধ্যমার দৈর্ঘ্য হলো D, BE মধ্যমার দৈর্ঘ্য E, CF মধ্যমার দৈর্ঘ্য হলো F। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখতে পারি। মনে করি ত্রিভুজ ABC এর BC, AC এবং AB বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ABC। মনে করি ত্রিভুজ ABC এর BC, AC ও AB বাহুর দৈর্ঘ্য যথাক্রমে AB ও C এবং AD, BE ও CF মধ্যমার দৈর্ঘ্য এবং AD, BE ও CF মধ্যমার দৈর্ঘ্য যথাক্রমে DE ও F। এখন আমাদের AB, BC এবং AC বাহুর সাথে AD, BE এবং CF মধ্যমার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ ABC বাহুর সাথে DEF মধ্যমার সম্পর্ক আমাদের প্রতিষ্ঠা করতে হবে। প্রমাণ। আমাদের কোনো অতিরিক্ত অঙ্কন নাই, তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যেতে পারি। প্রমাণই আমাদের যেহেতু অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের মাধ্যমে করতে হবে, তাহলে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য থেকে আমরা পাই
ab স্কয়ার সমান ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 2 ইনটু ad স্কয়ার প্লাস bd স্কয়ার, এই কথাটা আমরা লিখতে পারি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে পাই, কি লিখতে পাই? ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 2 ইনটু ad স্কয়ার প্লাস bd স্কয়ার, ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 2 ইনটু ad স্কয়ার প্লাস bd স্কয়ার, বা এখন আমরা ab বাহুর দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম c, ac বাহুর দৈর্ঘ্য নিয়েছিলাম b, এই মানগুলো আমরা বসাই দিই, আমরা লিখতে পারি c স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 ইনটু ad বাহুর দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম d স্কয়ার প্লাস bd বাহু হলো bc বাহুর অর্ধেক, যেহেতু সমদ্বিখণ্ডক মধ্যমা, d যদি মধ্যবিন্দু হয় তাহলে bd এর দৈর্ঘ্য হবে bc এর অর্ধেক, তাই আমরা bd এর পরিবর্তে লিখতে পারি bc/2 এর হোল স্কয়ার, বা c স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 ইনটু d স্কয়ার প্লাস bc বাহুর দৈর্ঘ্য হলো a, তাহলে a স্কয়ার বাই 2 এর উপর বর্গ করলে হয় 4, c স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 ইনটু 4 কে যদি আমরা লসাগু করি তাহলে হয় 4d স্কয়ার প্লাস c স্কয়ার, 2 এবং 4 কাটা যায়, নিচে 2 থাকে, c স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি 4d স্কয়ার প্লাস c স্কয়ার বাই 2। এখন এটার নিচে একটা 1 আছে, আমরা 1 কল্পনা করতে পারি, তাহলে এখন আমাদের টার্গেট হলো d এর মান বের করা, মধ্যমা এর মান। এই আমরা d যেখানে আছে ওই কোণাটা আমরা সবসময় বাম পাশে আগে গুণ করব, যেন বাম পাশে থাকে, তাহলে 4d স্কয়ার প্লাস c স্কয়ার সমান 2 দ্বারা এটাকে গুণ করলে হয় 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে এখন দেখো c কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে c আছে প্লাস হবে মাইনাস 4d স্কয়ার সমান c আসলে কোথা থেকে, c এটা হলো a, সরি এটা হলো a স্কয়ার, তাহলে এখানে হবে a স্কয়ার, এটা হবে a স্কয়ার। এখন a কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে a মাইনাস হবে 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস হবে a স্কয়ার, বা d স্কয়ার সমান 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস a স্কয়ার। 4 আছে d এর সাথে গুণ আকারে, 4 চলে যাবে ভাগ আকারে ডান পাশে গেলে বাই 4, এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। তাহলে এখন আমরা দেখি যে সমীকরণটা আমরা পেলাম d স্কয়ার সমান 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, এই d মধ্যমাটি হলো a শীর্ষবিন্দু থেকে আসছে, তাহলে যে শীর্ষবিন্দু থেকে আসছে তার
সন্নিহিত দুইটা বাহুর ওই শীর্ষের সন্নিহিত বাহুদের বর্গের দ্বিগুণের যোগফল থেকে এই শীর্ষের বিপরীত বাহুর বর্গের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। তাহলে অনুরূপভাবে যদি আমরা লিখি, এই ই স্কয়ার অর্থাৎ এই মধ্যমা স্কয়ার সমান হবে এর সন্নিহিত বাহু দুইটার বর্গের দ্বিগুণের যোগফল থেকে এর বিপরীত বাহুর বর্গ বিয়োগ এবং তাকে 4 দ্বারা ভাগ। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি, অনুরূপভাবে ই স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, ই স্কয়ার সমান আমরা লিখতে পারি এর ই যে শিশুবিন্দু থেকে আসছে তার সন্নিহিত বাহু হলো একটা সি আর একটা হলো এ। তাহলে 2c স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 2c স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ 4। এইটা হলো 2 নং সমীকরণ। আবার এফ স্কয়ার সমান আমরা লিখতে পারি, এফ স্কয়ার সমান এই শীর্ষের সন্নিহিত দুইটা বাহু হলো এ ও বি এবং বিপরীত বাহু হলো সি। তাহলে আমরা লিখতে পারি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 4, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 4, 3 নং সমীকরণ। এখন আমরা 1, 2, 3 নং সমীকরণ যোগ করি। সমীকরণ 1 যোগ 2 যোগ 3 যোগ করে আমরা কি পাই, 1 এর বাম পক্ষ হলো ডি স্কয়ার যোগ ই স্কয়ার যোগ এফ স্কয়ার সমান 1 এর ডান পক্ষ হলো 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 প্লাস 2 এর ডান পক্ষ হলো 2c স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4 প্লাস 3 এর ডান পক্ষ হলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 4 বা ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার সমান প্রত্যেকটা হরে আছে 4। তাহলে আমরা যদি লসাগু করি, লসাগু পাই 4। তাহলে দেখো এই 4 এর ভিতরে একবার যাই 4 দ্বারা 4 কে ভাগ করি, তাহলে ভাগফল হয় 1, 1 দ্বারা উপরটাকে গুণ করলে ওইটাই হয় 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস আবার এই 4 দ্বারা 4 কে ভাগ করলে ভাগফল 1 হয়, 1 দ্বারা যদি উপর লবকে গুণ করি তাহলে হয় 2c স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এই 4 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে ভাগফল 1, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই আমরা পাই 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার বা d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার সমান। এখন আমরা একটু হিসাব করে দেখি a স্কয়ার কোথায় কোথায় আছে, 2a স্কয়ার 2a স্কয়ার দুইটাই প্লাস, তাহলে 2a স্কয়ার 2a স্কয়ার 4a স্কয়ার, সেখানে যাই সেখান থেকে একটা মাইনাস a স্কয়ার বাদ যাবে, থাকবে 3a স্কয়ার 3a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাহলে প্লাস 4b স্কয়ার, সেখান থেকে যাবে একটা মাইনাস b স্কয়ার, থাকবে প্লাস 3b স্কয়ার, আবার প্লাস 2c স্কয়ার প্লাস 2c স্কয়ার প্লাস 4c স্কয়ার, সেখান থেকে যাবে একটা মাইনাস c স্কয়ার, থাকবে
3c² আর নিচে আছে 4, বা d² প্লাস a² প্লাস f² সমান, উপর থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে থাকে a² প্লাস b² প্লাস c² বাই 4। এখন আবার নিচে একটা আমরা কল্পনা করতে পারি, যেহেতু একটাই রাশি উপরে আছে এর নিচে আমরা একটা 1 কল্পনা করতে পারি, তাহলে আমরা এই 1 এর সাথে এই কোণা গুণ করতে পারি এবং এই কোণায় আমরা গুণ করি। 1 দ্বারা এই কোণা গুণ করলে হয় 3 ইন্টু a² প্লাস b² প্লাস c² সমান 4 দ্বারা যদি এই কোণাকে আমরা গুণ করি তাহলে হয় 4 ইন্টু d² প্লাস a² প্লাস f²। তাহলে আমাদের এটাই হলো ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক, অর্থাৎ বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ সমান হলো মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণ। তাহলে আমরা ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক আমরা পেলাম, যে কোনো ত্রিভুজের বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ সমান হবে মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণ, অর্থাৎ বাহু এর বর্গের সমষ্টির 3 গুণ এবং মধ্যমার বর্গের সমষ্টির 4 গুণের সমান। তাহলে এটাই হলো কি সেই বাহু মধ্যমার ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয়, এই হলো সেই নির্ণয় সম্পর্ক। আমরা লিখতে পারি সম্পর্কটি নির্ণয় করা হয়। সম্পর্কটি আমরা এখানে একটু লিখে দিই, কি সম্পর্ক আমরা পেলাম। আমরা ত্রিভুজের বাহু মধ্যমার যে সম্পর্ক আমরা পেলাম তা হলো বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণের সমান। অর্থাৎ ত্রিভুজের বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ এর মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণের সমান। এই সম্পর্কটা আমরা তৈরি করতে পারলাম, প্রতিষ্ঠা করতে পারলাম। এটাই হলো ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে প্রতিটি উপভোগ করো, ক্লাসটি দেখো, তাহলে তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আল্লাহ হাফেজ।